পতিত সরকারের প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই কি দেশে এসে আবার আওয়ামী লীগকে নিয়ে মাঠে নেমে যেতে পারবে? আপনাদের কি মনে হয়? এই বিষয়টা নিয়ে চলুন একটু পরীক্ষা নিরীক্ষা করি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এমন 2000 পরিবার রয়েছে এবং যারা আহত হয়েছেন এমন 20,000-এর অধিক পরিবার এবং আহত ব্যক্তিরা রয়েছেন। তারা তো আসলে জলজ্যান্ত আমাদের সামনে উদাহরণ। আমরা ধরে নিলাম শেখ হাসিনা দেশে আসলো, এই 20,000 মানুষ যদি তারা ঢাকায় এসে জমায়েত হয়, একত্রে তারা একটা সমাবেশ ডেকে তাদের কথাগুলি যদি বলে, তাহলে সারা দেশে কেমন পরিমাণ প্রতিক্রিয়া হবে আপনারা কি একটু ভেবে দেখেছেন? কিংবা আওয়ামী লীগের তৃণমূলের যে নেতাকর্মীরা এখনো তারা স্বপ্ন দেখছে, তারা কি একবার একটু ভেবে দেখেছে যে তাদের নেত্রী দেশে আসলে এদের কেমন প্রতিক্রিয়া হবে? এবং এর সাথে সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সক্রিয়ভাবে করে না, নিশ্চয়ই এই মানুষগুলো তাদের সাথে সংহতি প্রকাশ করবে। শেখ হাসিনা এসে কিভাবে কোন মুখে রাস্তায় দাঁড়িয়ে এবং জনগণের উদ্দেশ্যে বলবেই বাকি, সেই বিষয়টা একবার চিন্তা করুন। আন্দোলনে শহীদ হওয়া কিংবা আহত হওয়া এইসব পরিবারের সাথে বিএনপি যোগ দিবে, জামাত যোগ দিবে এবং অন্যান্য ছোট ছোট দলগুলি যোগ দিবে। আর বিচার যে গতিতে চলছে, বিচার অতি সত্বর সমাপ্তির পথে যাবে এবং শেখ হাসিনার কোন একটা রায় হবে। শেখ হাসিনা শুধু একার বিচার হবে বা কোন একটা রায় হবে সেরকম নয়, তো সর্বোচ্চ নেতারা আছে, এসব নেতাদেরই কিন্তু এরকম রায় হবে। তারা কি তাদের জীবন রিস্কে ফেলার জন্য এদেশে আসবে? যদি তারা এটাকে রিস্ক মনে নাই করতো, তাহলে তারা বীরের মতো এসব কর্মকাণ্ডের পরেও এই দেশের মাটিতে তারা দাঁড়িয়ে থাকতো একসাথে, পুরা সংসদ এভাবে লুকিয়ে পড়তো না। যাই হোক, এই যে তৃণমূল পর্যায়ের নেতারা নানান রকমের কথা বলে, তাদের এই কথাগুলি কিন্তু বন্ধ করা উচিত, নতুবা তারা আস্তে আস্তে আগুনের দিকে ঝাঁপ দিচ্ছে। সুপ্রিয় দর্শক, একটা বিষয় গভীরভাবে চিন্তা করুন। আগামীতে যদি কেউ সরকার গঠন করে 5 বছর থাকবে এবং এই 5 বছরের মধ্যে যদি শেখ হাসিনা এত বৈরী পরিবেশের মধ্যে দেশে এসে আত্মসমর্পণ না করে আর যদি উনি মারা যান, তাহলে এই দলের কে হাল ধরবে? শেখ হাসিনার পরিবারের এমন কি কেউ কি আছে? এটা আপনারা ভালো জানেন। আমাদের দৃষ্টিতে আসলে সেরকম কেউ নেই। আর এই পরিবার বাদে যদি কেউ আসে, তাহলে দলের মধ্যে এরকম কি চেইন অফ কমান্ড তৈরি করেছে যে শেখ হাসিনার পরে এই পরিবার বাদে এই নেতাগুলো দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হতে পারে, সভাপতি হওয়ার যোগ্য, সেক্রেটারি হওয়ার উপযুক্ত? আসলে শেখ হাসিনা নিজে এই নিজের দলটাকে হত্যা করেছে, চেইন অফ কমান্ড তৈরি করেনি এবং কিছু চাটুকার দিয়ে বিগত সরকারটা পরিচালনা করেছে। ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে তারা এতটা দাম্ভিকভাবে দেশ শাসন করেছে যে কাউকে তারা গোনেনি। এতে করে যা হয়েছে, তাদের পতনের পর তাদের পক্ষে যে কেউ একজন কথা বলবে সেই রকম কোনো মুখও রাখেনি। আর ভারত এত নগ্নভাবে 2014, 18 এবং 24 নির্বাচনে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, যে জানে এই নির্বাচন 3টা হয়নি আসলে, কিন্তু তাদের সাপোর্টের কারণে আওয়ামী লীগ এতটাই জনগণের কাছে বিতৃষ্ণার পাত্র হয়েছে যে সাধারণ জনগণ এই নির্বাচনের যে ক্ষোভটা, সেই ক্ষোভটা কিন্তু এখনো আছে। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা সম্ভবত মুখ বন্ধ করে থাকলেই খুব ভালো হতো। এক তো শেখ হাসিনা এত বড় একটা জেনোসাইড সংগঠিত করেছে, সারা দেশের মানুষের মনে এখনো রক্তের দাগ তরতাজা। এর পাশাপাশি এখন যে কিছু কিছু বক্তৃতার মাধ্যমে বলছে এমুককে ধরো, তমুককে ধরো,
তাদের বাড়ি পুড়িয়ে দাও, যারা তোমাদের বাড়ি পোড়াচ্ছে তাদের বাড়ি নাই, কিংবা 200 এতজন মানুষ আমার কিন্তু মারার লাইসেন্স পেয়ে গেছি আমি, এইসব কথা বলে শেখ হাসিনার প্রতি যে পুঞ্জীগত ক্ষোভ মানুষের, সেই ক্ষোভটা কিন্তু আরো আস্তে আস্তে বড় হচ্ছে। আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা মারা গেলে এরপরে স্বাভাবিকভাবেই রাস্তায় মানুষ যেভাবে বেরিয়ে এসে আনন্দ উল্লাস করবে, আওয়ামী লীগের তো আমার মনে হচ্ছে সেই পরিমাণ সাহসটা নাই যে তারা রাস্তায় বেরিয়ে যায় তার নেত্রীর জন্য কাঁদবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বলছে, এরা কিন্তু সবাই লুকিয়ে থেকে, কোনো না কোনো জায়গায় লুকিয়ে থেকে তারা এই সব কথাগুলো বলছে। জটিকা মিছিল আপনারা দেখেছেন, কত হাস্যকর, 2 মিনিট 3 মিনিটে জাস্ট কোনো মতো ছবিটা তুললেই হইলো। এটা হচ্ছে তাদের সর্বোচ্চ মাঠে নামার তাদের একটা নমুনা। তাহলে খুব শীঘ্রই যদি এই ঘটনাটা ঘটে, আগামী 5 বছরের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে, শেখ হাসিনার মৃত্যু হয়, তাহলে আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না এই দেশে, এবং সারা দেশের মানুষ এই দলটাকে চিরজীবন ধিক্কার দিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।